কুমিল্লার হোমনায় ইমামের বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ। মামলা নিতে গড়িমসি, অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। কুমিল্লা প্রতিনিধি। কুমিল্লার হোমনা উপজেলায় এক মসজিদের ইমামের বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত ইমামের নাম মিজান মিয়া, যিনি স্থানীয় নয়াকান্দি গ্রামের মাস্টার বাড়ি জামে মসজিদের ইমাম ছিলেন। জানা যায়, প্রায় 9 মাস ধরে ভুক্তভোগী তরুণীর সঙ্গে ইমাম মিজানের প্রেমের সম্পর্ক ছিল এবং তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। সর্বশেষ গত 3 সেপ্টেম্বর গভীর রাতে মসজিদের কক্ষে ধর্ষণের সময় স্থানীয় লোকজন তাদের হাতে নাতে আটক করেন। ঘটনা জানাজানির পর স্থানীয় নেতারা সালিশ বৈঠক ডাকেন। সেখানে ইমাম ঘটনা স্বীকার করে বিয়েতে রাজি হলেও তার বাবা বিয়েতে অসম্মতি জানিয়ে ভুক্তভোগী পরিবারকে মারধর ও হুমকি দেন। এক পর্যায়ে 70,000 টাকায় আপোষের চেষ্টা হলেও ভুক্তভোগীর পরিবার তা প্রত্যাখ্যান করে। কোনো সমাধান না হওয়ায় অবশেষে ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন। অভিযোগ উঠেছে, ধর্ষণের মতো গুরুতর এই ঘটনায় হোমনা থানা পুলিশ শুরু থেকেই মামলা নিতে গড়িমসি করে এবং ভুক্তভোগী পরিবারকে হয়রানি করে। ঘটনার 13 দিন পর গত 16 সেপ্টেম্বর নানা নাটকীয়তার পর মামলাটি রুজু হয়। মামলা রুজু হওয়ার 1 মাসের বেশি সময় পার হলেও প্রধান অভিযুক্ত ইমাম মিজান মিয়াকে পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তার কারণে আসামিরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নিতে বাদীকে ফোন দিয়ে হুমকি ধামকি দিচ্ছে। ফলে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। হোমনা থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, 2 নং আসামি আদালতে হাজিরা দিয়েছেন, তবে প্রধান আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। ভিকটিমের পরিবার দ্রুত অভিযুক্তদের গ্রেফতার এবং ন্যায় বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে। সাহেব বলছে, ওই যে ফরহাদ কি যে নাম, ওরে বলছে যাতে মহিলা কি বলে তুমি ইয়া করো। হ্যাঁ আমি বলছি, বলার পরে মনে হয় হ্যার মতো হ্যাঁ একটা লেখছে আর কি। এইটা লেখছে ফরহাদ ফয়সাল, হ্যাঁ থানার লোক পুলিশি লেখছে। লেখার পরে মনে করেন আমার এটা যুক্তিতে আসে না, পরে আমি এটা নিয়ে চলে গেলাম। আমার মেয়েটা যে এত বড় ক্ষতি হইলো স্যার, আমি এটা স্যার আমি যখন গ্রামে বিচার পাই নাই, আমি থানায় এসেছি, থানায় আমি ব্যর্থ স্যার। এখন আমার অনুরোধ আপনার কাছে, আমার মেয়ের আপনারা সুষ্ঠু বিচার স্যার করে দেন। এছাড়া স্যার আমার মেয়ে নিয়ে যাবে, সামাজিক ভাবে চলবো ঘুরবো, ওই পরিস্থিতি স্যার আমার নাই। ন্যায় বিচার চাই। জি স্যার। ঠিক আছে, ওকে।